শুনছ, কাল থিকা কইতাছ বাজার করবা, এখনো কিছু আনলা না কেন? আজই যাব বাজারে। শহর থেকে আমার ভাইয়েরা আইতাছে আজ বিকালে, তাই ভাবলাম টাটকা মাছ তরকারি নেব। ওরে বাবা, তাইলে তো অনেক কিছু লাগবো। পোলাগুলা আইলে খাইয়া খাইয়া শেষ কইরা দেবে। এই লাইগা তো যাইতাছি, ভাবতাছি মুরগি মাছ তরকারি সব নিয়ে আসি, যাতে কিছুর ঘাটতি না হয়। তাড়াতাড়ি যাইও, না হইলে ভালো জিনিস পাইবা না। আমি এদিকে ঘরদর একটু পরিচ্ছন্ন করি। হইছে, যাইতেছি এখনই। আরে কি রে রমেশ, এত বাজার নিয়া কই যাস? ঘরে কিছু হইতেছে নাকি? না রে ভাই, কিছু হইতেছে না। শহর থেকে আমার ভাইয়ারা আইতাছে আজ, তাই একটু বাজার করলাম। ও, তাইলে বুঝি ভাই বউরা আইতাছে, তাই দেখি ব্যাগটা টনটনে। ওরা আইলেই ঘরটা সরগরম হইয়া যায়, তাই খাউন দাউনের সব বন্দোবস্ত আগে কইরা রাখতেছি। ঠিক কইছো ভাই, অতিথি আইলে ঘরেই সুখ। তো চা খায়া যাইবা নাকি? না ভাই, এইবারে যাই, পরে আসুন। এই শোনো গো, আজ শহর থেকে আমার ভাই, ওর বউ আর ছেলেটা আইতাছে। সব কিছু আমি আনছি, এখন তুমি তাড়াতাড়ি রান্না শুরু কইরো। আজ একটু জমাইয়া রান্না কইরো, অনেক দিন পরে আইতাছে ওরা। তুমি চিন্তা কইরো না, আজ এমন রান্না করমু যে ওরা সারা জীবন মনে রাখবো। ওই তাইলে আজকে সন্ধ্যা একেবারে উৎসব হয়ে যাইবে। আমি ঘরটা গুছাই রাখি, তুমি রান্না ধরো। ঠিক আছে, কিন্তু আগে একটু চা খাও। সারা দিন ঘুরতাছ, দেখো কেমন হাঁপায় গেছো। তুমি না থাকলে কে আর এইভাবে আমার খেয়াল রাখতো? এই যে আইলা তোরা, অনেক দিন পর দেখা। কেমন আছিস সবাই? ভালো আছি বৌদি, আপনি কেমন আছেন? আর এই ঘরটাও একটুও বদলাই নাই দেখছি, আগের মতোই আছে। বদলাইব কেন? তোরা আই যাইলে আর মনে হইতাছে পুরা ঘরটা নতুন হয়ে গেছে। দাদা, তুমি কেমন আছো? কাম কাজ কেমন চলতেছে? কাজ কাম চলতেছে ভগবানের আশীর্বাদে। তুই কেমন? শহরের ঝামেলা কেমন সামলাইস? কামের চাপে মাথা খারাপ অবস্থা, তাই এইবার ভাবতাছি 2-3 দিন গ্রামে আরামে থাকবো। এই তো ভালো করছোস ভাই, একটু বিশ্রাম ল, খাই দেই গল্প করি, এই ঘরেই তো শান্তি। এই যে কতক্ষণ ধরে তাকাইতাছিস ওই মোবাইলে? চোখ নষ্ট হয়ে যাইবে রে বাবা। একটু গেম খেলতাছি কাকা, স্কুলের হোমওয়ার্কও তো মোবাইলেই করি এখন। আমাদের সময় হোমওয়ার্ক মানে ছিল খাতা কলম আর কেরোসিনের আলো। তখন তো তোমাগো কিছুই আছিল না কাকা, না স্মার্টফোন, না ইউটিউব, না অনলাইন ক্লাস। তখন তোদের সময় কাটতেছিল কেমনে? ছিল না ঠিকই, কিন্তু জীবন আছিল জমজমাট রে। সকালে নদীতে সাঁতার দিতাছিলাম, বিকেলে মাঠে ফুটবল খেলতাছিলাম, রাতে বন্ধুগো নগে গল্প করতাছিলাম। টিভিতে আছিল একটাই চ্যানেল, রিমোট কিছুই আছিল না। চ্যানেল পাল্টাইতে গিয়া হাত ব্যথা কইরা ফালতাছিলাম, তবুও মনে শান্তি আছিল রে বাবা। এখন তো কাকা সবকিছু হাতের মুঠোতেই রাখতেছি, অনলাইনে বন্ধুরা পাইতেছি, ভিডিও কলে গল্প করতেছি, গেমও খেলতেছি, তাতে খারাপটা কই আছে কাকা? খারাপ কিছু না রে, কিন্তু একটাই সমস্যা, তোর বন্ধুরা আসল না, স্ক্রিনের ভেতরের মানুষ হইরা গেছে রে। আমরা বন্ধুগো মুখের হাসি দেখতাম, তুই এখন শুধু ইমোজি দেখতাছিস।
ঠিকই কইছো কাকা, আমরা আসলে কথা কইতাছি না, শুধু চ্যাট করতাছি। মনে হইতাছে সবাই পাশে থাইকা কত দূরে আছে। বাপ, সময় বদলাইতাছে, যন্ত্র বদলাইতাছে, কিন্তু মনটা যেন না বদলায় রে। যন্ত্রে তো সুবিধা পাইতাছি ঠিকই, কিন্তু মনটা হারাই গেলেই সব ফাঁকা হইয়া যায়। একদিন সন্ধ্যাবেলা মোবাইলটা বন্ধ কইরা মাঠে হাঁটতে যা, দেখবি বাতাসও গান বাজাইতাছে। ঠিক আছে কাকা, আজই যামু তোমার লগে মাঠে। তুমি কইছিলা না ওই শালবনের ধার দিয়া এখনো নাকি ব্যাং ডাকে। ওই ব্যাংরাও আমাদের পুরনো বন্ধু রে। মোবাইলটা পকেটে রেখে ঋত্বিক কাকার সঙ্গে হাঁটতে বেরোয়। দুজনের হাসির শব্দ মিলিয়ে যায় সন্ধ্যার হাওয়ায়। এক প্রজন্মের গল্প, আরেক প্রজন্মের শোনা।